শক্তি আরাধনার অন্যতম ক্ষেত্র হলো আমাদের বাংলা। অজস্র সতীপীঠ বা শক্তিপীঠ বা কালী তীর্থ আমাদের বাংলায় রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সারা বছর ধরে আমাদের প্রতি মাসেই দুর্গা পুজো বা দেবী পুজোর মতো পৌষ মাসেও কিন্তু কালী পুজো বিচিত্র কিছু নয়। পৌষ মাসের অমাবস্যাকে বলা হয় আম্রবকুল অমাবস্যা। মানে শীতকালে, মানে কিছুদিন পর তো বসন্ত আসবে, তাই শীতেতেই নাকি প্রথম আম গাছে একটা আধটা বকুল বা মুকুল দেখা যায়, মানে খুবই ভ্রূণ অবস্থায়। আর এই আমের মুকুল বা বকুলকে কেন্দ্র করেই কিন্তু এই কালী সাধনা, সাধকের যেন আরাধনার একদম সূচনা লগ্ন সেটি, তাই মনে করা হয় শাস্ত্রে। তবে শুধুই পৌষের বকুল অমাবস্যায় নয়, পৌষ মাসে শনি মঙ্গলবারে দেখবেন আমাদের কালীক্ষেত্রগুলোয় কেমন ভিড় হয়। আর সেখানে কিন্তু মা কালীকে পুজো দেওয়ার ধুম মূলত শীতের অন্যতম আনাজ মূলো দিয়ে। লক্ষ্য করে দেখেছেন তো? তাই পৌষকালীর আর এক নাম মূলোকালী কিন্তু। তাই মা কালীও কোথায় যেন প্রকৃতির সঙ্গে, শস্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে যান। তা সে আমের মুকুল দিয়ে পুজোই হোক বা মূলো নিবেদন করেই দেওয়া হোক। পৌষে অমাবস্যায় আবার কুশ তোলা হয়। কুশ আমাদের হিন্দু ধর্মের সব পুজো আচ্ছায় কাজে লাগে, জানেন তো? তাই মা কালীকে প্রথম আমের মুকুল নিবেদন করাটাও হলো একটা প্রকৃতির পুজো কিন্তু। উড়িষ্যায় আবার এই আম্রবকুল অমাবস্যাকে বলা হয় বকুল লাগি। সেখানে জগন্নাথ দেবকে এই আমের মুকুল কিন্তু উৎসর্গ করা হয়। তাই পুরুষ প্রকৃতি উভয়ই যেন সম্পৃক্ত হয়ে আছেন আমাদের ব্রত পালনে, আমাদের নিত্য নৈমিত্তিক ভাঙা গড়ায়। প্রকৃতি স্বরূপিণী কালী বলুন বা দুর্গা বা পুরীর মা বিমলা আর পুরুষরূপী জগন্নাথ দেব, সবাইকেই যেন একই সঙ্গে স্মরণ মনন। তবে এত কালী পুজোর ভিড়ে পৌষ কালীর পুজো একাধারে আমাদের কৃষিপ্রধান দেশের শস্য পুজো, আবারও বলছি, আর মাটির নিচে জাত মূলো বা মাটির ওপরে আমের বকুল উৎসর্গ, সবটাই যেন মাটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন। মাটি ছাড়া তো শস্য উৎপাদন সম্ভব নয়, তাই না? শাস্ত্রে আবার বলে এই পৌষকালীর পুজো বকুল অমাবস্যায় করলে সিদ্ধি লাভ হয়। তবে মূলো পাওয়া গেলেও শীতে আমের মুকুল না পাওয়া গেলে মনে মনে তা নিবেদন করা হয় মা কালীকে বা জগন্নাথকে, মানে মানস পুজোর মাধ্যমে। কেমন লাগলো আপনাদের? কে কে জানতেন এই পৌষকালীর কথা? জানাবেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে।